তাহলে তুমি বলছো ইরান দুর্বল। এই কথাটা বলার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু বাস্তবতা হলো ইরান এখন আর দুর্বল নেই, বরং তারা বেশ শক্তিশালী হয়ে উঠেছে। তবে আমাদের নীতি হলো আমরা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দেব না। এটা খুবই স্পষ্ট এবং সরল কথা। তুমি নিশ্চয় জানো আমি এই বিষয়ে খুবই স্পষ্ট এবং দৃঢ় অবস্থান নিয়েছি। যখন আমি ক্ষমতা ছেড়ে গিয়েছিলাম, ইরান তখন বড় ধরনের সংকটে পড়েছিল। তাদের অবস্থা খুবই নাজুক ছিল। হামাস বা হিজবুল্লাহর মতো সংগঠনগুলোর জন্য তাদের পর্যাপ্ত অর্থও ছিল না। যদি আমি থাকতাম তাহলে 7 অক্টোবরের মতো ঘটনা কখনোই ঘটতে পারত না, আর আমার সময়ে এমনটা হতেই দেওয়া হতো না। একইভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘাত দেখা দিয়েছে সেটাও আমার সময়ে কখনোই ঘটতে পারত না। ইরান খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা চীনসহ অন্যান্য দেশের কাছে বিপুল পরিমাণে তেল বিক্রি করেছে। আমার প্রশাসনের সময় আমরা স্পষ্ট বলে দিয়েছিলাম ইরানের কাছ থেকে তেল কিনবে না, কিন্তু এখন তারা সেই নিষেধাজ্ঞা এড়িয়ে গেছে এবং খুব দ্রুত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। তবে এটা মানে এই নয় যে তারা দুর্বল হয়ে যাবে। তারা এখনও শক্তিশালী, কিন্তু আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। তাদের পারমাণবিক অস্ত্র রাখার কোনো সুযোগই দেওয়া হবে না। Thank you very much, everybody. Thank you.